এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। যেই ছোট বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না, এরা কোনোদিন কোরআনের কর্মী হবে না, এরা মেসি নেইমারের সাপোর্টার হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আমি আমার মা বোনদের জন্য বলি, বাংলাদেশে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, 2 নম্বর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, আমাদের বগুড়া জেলার যত বড় ডাক্তার আছে, একটা ডাক্তারও সিজার করে বাচ্চা নেয়নি, সব নর্মালে বাচ্চা আছে। আর মৌলানা যারা এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, কামাকাটে খরচ করে। আর একটা হলো পীরের বউ মুরিদ হয় না, কারণ হলো পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হমো। রাসূল বলেছেন, পর্দা যদি কোনো মেয়ের কমজোরি হয়, তার নামাজ রোজা হজ জাকাত কোনোটা আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের যত আমল আছে, আমল বিল আরকানের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেন, ফাতেমা, শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। ফাতেমা এমন পর্দা নিশি ছিলেন। গত বছর আপনাদের ওয়াজ শোনাইছি, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই, পুরাতন কবরের মধ্যে দাঁড়ায় হযরত আলী চিৎকার করে বলতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মা বোনদের জন্য বলতেছি, মা সব সময় পর্দার মধ্যে থাকবেন, পর্দাকে গ্রহণ করবেন, পর্দার মধ্যে ইবাদত করবেন। পর্দার মধ্যে শালীনতা বজায় রাখলে আল্লাহ তাআলা রহমত বরকত ওই বাড়িতে দিয়ে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। পর্দা নিশি নারীর সন্তান ভালো হবে। এই সন্তান দুনিয়াতে আসবে, সিজার করা লাগবে না, কারণ কোনো পর্দা নিশি মেয়ে সিজার করবে না, কারণ সিজার করবার গেলে মেয়ে ডাক্তারের চাইতে পুরুষ ডাক্তারই বেশি। ধরে কোন ঠিক কিনা? নাড়া ছাড়া পেট কাটবে, নাড়া ছাড়া পেট কাটবে, এটা অনেক পর্দা নিশি মেয়েরা পছন্দ করবে না। দরকার হলে মরে যাব, কিন্তু পরপুরুষ আমার পর্দার জায়গায় হাত দিব। এই জন্য তারা নর্মালে বাচ্চা নিবে। নর্মালে বাচ্চা তো আগে সবাই নিছে। এই টেজের উপর আমরা যত মানুষ বসে আছি, আমাদের মধ্যে একটা ব্যক্তিও নাই সিজার করা আছে। দেখেন, একটাও সিজার করা নাই। তার মানে আপনারা কি মনে করতেছেন, আমাদের মায়েরা, আমাদের দাদিরা কি মারা গেছে নাকি? এমন কথা বলা হয়েছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দেওয়ার কারণ একটাই, মা কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করে। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু এখন সিজার, এই যে সিজার করার কারণে আমাদের ছেলেরা যে দৌড়াদৌড়ি করতেছে, মাহফিলে বসতেছে না, কারণ কি জানেন? জন্মের 2 দিন আগে ওর মায়ের পেট কাটছে। ওর তো নর্মালে জন্ম হবে 2 দিন পরে, নর্মালি হবে, কিন্তু ওর মায়ের অধৈর্যের কারণে 2 দিন আগে পেট কাটে দেয়, ঘুমই ভাঙেনি। আপনারা যেখানে সিজার করে খোঁজ নিয়েছেন, আমি নার্সের কাছ থেকে খোঁজ নিয়েছি যে সন্তান যখন ঘুম ভাঙে না, তখন ঘুম ভাঙানোর কারণটা জানেন? এই 2 পা ধরে এরকম একটা আমার দিকে তাকান, মাথার উপর তুলে এইরকম একটা ঘুরান দেয়। ওই ঘুরানো ওই বাচ্চা মাথার ঝাঁকি খায়, কান্দা করে কান্দা ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খেলো, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। যেই ছোট বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না, এরা কোনোদিন কোরআনের কর্মী হবে না, এরা মেসি নেইমারের সাপোর্টার হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আমি আমার মা বোনদের জন্য বলি, বাংলাদেশে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, 2 নম্বর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, আমাদের বগুড়া জেলার যত বড় ডাক্তার আছে, একটা ডাক্তারও সিজার করে বাচ্চা নেয়নি, সব নর্মালে বাচ্চা আছে। আর মৌলানা যারা এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, কামাকাটে খরচ করে। আর একটা হলো পীরের বউ মুরিদ হয় না, কারণ হলো
পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুড়ি ধমো। বাংলাদেশের অধিকাংশ পীরই হচ্ছে লুচ্চে, রামকন কি লুচ্চে। এই শালা লুচ্চারা বাংলাদেশে কখনো চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কোন ঠিক কিনা? আপনারা জানেন এই কোরআনের বিরুদ্ধে সবসময় তিন দল আছে। এক দল হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, দুই দল হলো কোটিপতি পুঁজিপতি, তারা সুদ খাবে, যাকাত দিবে না, কোরআনের আইন তারা বাংলাদেশে বলবৎভাবে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই দয়াল বাবারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক। জোরে কোন ঠিক? আমরা চাই এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় হবে, নামাজ কায়েম হবে। আগামীতে এই মসজিদ রাস্তার ধারে জল জল করে জ্বলবে। শুধু মসজিদের সুন্দর হবে না, মসজিদের মুসল্লিগুলোকে আল্লাহ সুন্দর করুক, সহি তরিকা মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।